আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে ইতিমধ্যেই আমাদের মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খোলার কথা ছিল সেটা খোলা হয়ে গেছে। আপনারা অনেকেই আমাকে গত কয়েকদিন ধরে গ্রুপে এবং ব্যক্তিগতভাবে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কল করতেছেন, ভয়েস করে জানাচ্ছেন যে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা তো খুলে গেল, কি খবরাখবর। এবং বাংলাদেশের বেশ কিছু টিভি চ্যানেলও আপনারা জানেন যে নিউজ করা হয়েছে, এবং ইউটিউব, ফেসবুক তো আছেই। তো বিভিন্ন গণমাধ্যমেও নিউজ করে আসছে, এবং মালয়েশিয়ার যেই শ্রমমন্ত্রীরা রয়েছেন, মালয়েশিয়ার গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম, তিনিও কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে ফরেনারদের জন্য, মানে বাংলাদেশিদের জন্য কলিং ভিসা উন্মুক্ত করা হয়েছে। তো অনেকেই কিন্তু আমাকে এই জন্য এই বিষয়টা একটু জানতে চান যে ভাই, মালয়েশিয়ার কলিং ভিসা তো খোলা হয়ে গেল, কিন্তু মালয়েশিয়াতে কবে থেকে শ্রমিক যাবে এবং কত টাকা খরচ হবে, এবং আপনার কবে থেকে মেডিকেলটা শুরু হবে, এই বিষয়টা একটু যদি খোলাসা করে বলতেন। তো প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওতে মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খোলা হয়েছে সেটার কবে থেকে শ্রমিক যাওয়া শুরু করবে, কত টাকা খরচ হবে, মেডিকেল খরচটা কত পড়বে, মেডিকেল কবে শুরু হবে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন, এবং মালয়েশিয়ার নিত্য নতুন ভিসা এবং কাজ সম্পর্কে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে একটা ভাই যুক্ত হবে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। তিনি মালয়েশিয়াতে দীর্ঘদিন ধরে কাজকর্ম করতেছেন। মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি এবং মালয়েশিয়ার যে নতুন কলিং ভিসা খোলা হয়েছে সেটার কিভাবে কাজ করা হবে সেই বিষয় নিয়ে আমাদের মাঝে তিনি আলোচনা করবে। তো তার কথা শুনেন, তারপর আমি কিছু কথা বলবো। তো তাহলে শুনুন তার কাছ থেকে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, আপনারা জানেন যে গত মাসের 22 তারিখে বাংলাদেশের প্রধানমন্ত্রী এদেশে আসছিল তার সফরসঙ্গী সহকারে। সকলেই এদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছে। পরবর্তীতে হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, মানব সম্পদ মন্ত্রী এদেশের এবং মন্ত্রণালয়, ইমিগ্রেশন এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সব কিছু মিলে মিটিং কিন্তু চলমান আছে। তবে বিভিন্ন ইস্যু ছিল যে কোন প্রক্রিয়ায় ছাড়বে। এই প্রক্রিয়াগুলো কিছুটা পরিবর্তন করতে চাচ্ছে বা পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আশা করা যায় হবে, কলিং ভিসা হবে, আশা করা যাচ্ছে। তবে কোন প্রক্রিয়ায় হবে সেই প্রক্রিয়াটা, পদ্ধতিটা এখন পর্যন্ত কিন্তু খোলাসা করা হয়নি। আপনারা জানেন মালয়েশিয়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং ঊর্ধ্বতম কর্মকর্তার পক্ষ থেকে প্রেস ব্রিফিং এবং ভিডিও দেখেছেন যে তারা চাচ্ছে যে এই সিস্টেমের পরিবর্তন হওয়ার জন্য, এই সিন্ডিকেট মুক্ত হওয়ার জন্য, এই সিন্ডিকেটের পরিবর্তন হওয়ার জন্য বিভিন্নভাবে তারা কিন্তু মিটিং করছে এবং চলমান আছে, এখনও করতেছে। বাংলাদেশেও একই রকম আছে, বাংলাদেশেও চাচ্ছে যে কিছু পরিবর্তন হওয়ার জন্য। তো এইগুলো এখনও চলমান আছে। অনেক কাজগুলো অলরেডি গুছিয়ে ফেলেছে, হয়তো একটা ঘোষণা আসবে যে এই প্রক্রিয়ায় হবে। ওকে, প্রক্রিয়াটা গেল। এখন কত টাকা খরচ হবে, যেটা আমাদের হলো মূল বক্তব্য। কত টাকা খরচ হবে মালয়েশিয়াতে আসতে, এটাই হলো মূল কথা। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই সমস্ত কথা নিয়ে কিন্তু বলতেছে না। খোলা আলোচনা, সংবাদ সম্মেলন, খোলা বসা করা যে আগেকার সরকারের আমলে পিছনের 17 বছর একজন মালয়েশিয়াতে কাজের জন্য যাইতে 5.5 লাখ 6 লাখ টাকা লাগছে। আমাদের এই সরকারের আমলে আমরা ওই সমস্ত দালাল ফালাল সমস্ত সিন্ডিকেট ভঙ্গ করে দিলাম। আমাদের সরকার আমলে মাত্র 50,000 টাকা, শুধু 50,000 টাকায় ঢুকবে বিমান ভাড়া দিয়ে, শুধু 60-70 হাজার টাকা দেয়, শুধু 1 লাখ টাকা দেয় যেতে পারবে বা পারতেছে, এরকম কিন্তু কোনো ঘোষণা আসেনি। কিন্তু যদি চায় তাও সম্ভব। বাংলাদেশ সরকার যদি চায় যে 1 লাখ টাকার মধ্যেই সমস্ত খরচ কমপ্লিট করে মালয়েশিয়াতে কর্মী যাবে,
এটাও সম্ভব, 100% সম্ভব। কিন্তু এই সমস্ত বিষয় কিন্তু কোনো আলোচনা হইতেছে না যে কত খরচ হবে, কোন প্রক্রিয়ায় পাঠাবো। শুধুমাত্র বলা হইতেছে যে শ্রমবাজার খুলে গেছে, শ্রমবাজার খুলে গেছে, শ্রমবাজার খুলে গেছে। হ্যাঁ, মানে এই বিষয়টা এত খুশির সাথে দেখতেছে যেন মনে হইতেছে যে না জানি কি আমার ছেলেকে, বাংলাদেশের যেহেতু আমরা নাগরিক আর বাংলাদেশের গার্জিয়ান যদি বাংলাদেশ সরকার হয়, তাহলে বাংলাদেশেরই তো সন্তান, বাংলাদেশের সন্তান, নিজের সন্তানকে আর একটা দেশে আমি লেবার কাজ করার জন্য পাঠাচ্ছি, ক্লিনার বা একবারে নিম্নতম যে কাজগুলো আছে সেই কাজগুলো আনার জন্য আমি পাঠাচ্ছি আমার দেশ থেকে। এতে অত যে গর্ব অহংকার করার বিষয় তা কিন্তু না, মূলত অতটা মানে গর্বের কথা না, অতটা খুশির কথা না। কয়জন পছন্দ করে তার ছেলে দেশেই, আপনার ছেলে দেশেই একজন নিম্নমানের কাজ করুক, দেশে কাজ করা তো চায় না। এরপরে এটা আবার অন্যভাবে নিয়েন না যে মানে বিদেশ যাওয়া নিষেধ করতেছে, তা না। মোট কথা হচ্ছে যে শুধুমাত্র আমরা এটাই ঘোষণা দিতেছি যে খুশির সংবাদ, শ্রমবাজার খুলে গেছে, শ্রমবাজার খুলে গেছে। এর পাশাপাশি যে অল্প খরচে খুলতে হবে, অল্প খরচে মালয়েশিয়াতে এসে একজন পাম বাগানে কাজ করবে, মালয়েশিয়া এসে একজন কৃষি কাজ করবে, তো সেই কৃষি কাজ করতে, পাম বাগানের কাজ করতে যদি আবার তাকে 6 লক্ষ টাকা দিয়ে আসতে হয়, খরচ করে আসতে হয়, বাংলাদেশের ওই একজন মানে দিনমজুর বা একজন লেবার শ্রেণীর লোক 6 লক্ষ টাকা ইনভেস্ট করলে, যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা ভালো থাকে, তার বাংলাদেশেই তো অনেক কিছু করা সম্ভব। 6 লক্ষ টাকা যদি কোনো একটা লেবারের থাকে, এই খরচটা কমিয়ে 1 লাখের মধ্যে, 1,20,000 বা এর মধ্যে আনলে এটাই হবে তাদের জন্য মঙ্গলকর। সেজন্য আমরা সরকারকে রিকোয়েস্ট করব যেন এই সমস্ত বিষয়ও মানে খোলাসা করে যে শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে, পাশাপাশি সেই শ্রমবাজারে প্রবেশ করতে আবার কেন এত টাকা লাগে। আমি শ্রম বিক্রি করতে যাচ্ছি একটা বিদেশে, সেখানে যাইতেও আমার কি 5-7 লাখ টাকা দিয়ে যদি যাওয়া লাগে, তাহলে আবার কিভাবে আমার শ্রম হলো। এই বিষয়গুলো যেন একটু খেয়াল করে। পাশাপাশি প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, কত টাকা লাগবে এটা একটা বিষয়, কে কোন সেক্টরে কাজ করবে এটাও আর একটা বিষয়। সেজন্য আমরা যারা আসতে চাচ্ছি, আমাদের আত্মীয় স্বজনকে আনতে চাচ্ছি, কে কোন কাজে পারদর্শী, এই সমস্ত বিষয়গুলো যেন একটু চিন্তা ভাবনা করে যে এই কাজে পারদর্শী, তাহলে এই কাজের বিষয় নিয়ে যাক। এই কাজগুলোও কিন্তু একটু দেখা উচিত। আমরা দেখতে পাই যে বিগত সময় এক ভিসার কথা বলে আনছে, এখন কাজ করা হইতেছে অন্যটা। এই মুহূর্তে মালয়েশিয়ান সরকার, মালয়েশিয়ান ইমিগ্রেশন খুব উত্তাপ্ত, গরম বা এরকম, এক বিষয়ে এসে অন্য বিষয়ে কাজ করলে ধরে দেশে পাঠিয়ে দিতেছে। তো আসার আগে যেন এই কে কোন সেক্টরে কাজ পারে, কে কোন সেক্টরে এসে কাজ করবে, এই বিষয়গুলো যেন একটু খোলাসা করে নেয়। ওই শখের বশতে যে আমি কাজ পারি বা ওই কাজ পারি না, আর ভিসা একটা হলেই হয়েছে গেলাম, তো এরকম শখের বশত কেউ যেন না আসে। কোন কোম্পানিতে আসতেছে, ওই কোম্পানির ক্যাপাসিটি কেমন আছে, দালালরা বিভিন্ন চটকদারিতা, বিভিন্ন রকমের বিজ্ঞাপন দেবে, বিভিন্ন রকমের কথাও বলবে, তো ওই চটকদার কথাও ভোলা যাবে না। হ্যাঁ, আমি কোন কাজ পারি, ওই কাজের ওই ফ্যাক্টরিতে আছে কিনা, কত বেতন দেবে, কোথায় রাখবে, A to Z খোলাসা করে এরপরে পাসপোর্ট দিবেন, টাকা পয়সা জমা দিবেন। যাই হোক, মূলত হলো এখন পর্যন্ত সিস্টেমটাই জানা হয় নাই, কত টাকা খরচ হবে সেটাও জানা হয় নাই, মেডিকেল কবে থেকে শুরু করতে হবে, কোন মেডিকেল মানে আন্দাজে কীভাবে মেডিকেল করব। সেজন্য ওই গুজব বিভিন্ন সংবাদ দেখে ওই দালালদের খাতে 3 লাখ, 4 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা প্লাস পাসপোর্ট দিয়ে আগেই ধরা খায়েন না। একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ সব কিছু খোলাসা হোক, এরপর একটা ডিসিশন নেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।